এই যে আমাদের চ্যানেলের যে মেন উদ্যোক্তা ডালিম মামা, ঠিক আছে, উনি আসলে আপনাদের জন্য অনেক কষ্ট করে যাচ্ছে, অনেক শ্রম দিচ্ছে, আর আমাদের সকলকেই উনি খুব গাইড করছে। খুবই সুন্দর সুন্দর ভিডিও কিন্তু মনের ভিতরে আছে, আমরা সামনে দিব। আচ্ছা ডালিমু, আপনি আমাদের অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলেন। সবাইকে জানাই আমার অন্তরস্থল থেকে আমার সালাম। আপনাদের ভালোবাসা পাচ্ছি এবং কি আশা আছে সামনে আরো পাবো। আর যেহেতু তুষার বলল আমরা অনেক কষ্ট করতেছি, অবশ্যই শুধু আমি না, তুষার, দাদাভাই, আমাদের কমেডিয়ান, আমার টিমে যারা আছেন সবাই কষ্ট করতেছেন। আর তাদেরকে আমি জানাই আমার স্নেহ শ্রদ্ধা। তারা যদি এইভাবে যতদিন আমরা বেঁচে আছি, আমরা ততদিন যদি এইভাবে আমরা মিলেমিশে কাজ করতে পারি, আপনাদের ভালো ভালো ভিডিও মানে উপহার দিতে পারি। সবাই দোয়া করবেন। আর সামনে আরও ফানি ভিডিও আসতেছে এবং কি এগুলা মারাত্মক লেভেলের, এগুলো আমরা আমাদের টিম আমরা সবাই মিলে এগুলো আমরা নিয়ে আমরা রিসার্চ করতেছি আরও সামনে কি নতুন কিছু দেওয়া যায় কি না। আর এখন তো এই যে বৃষ্টির সময় আমরা শুটিং করলাম, সবাই আমার সাথে কষ্ট করছে। এমনকি এখন আমরা শুটিং শেষে আমরা খাওয়া দাওয়া করতে আসছি, আমাদের খাবার অর্ডার দেওয়া হয়েছে, এখন আসবে। এমনকি খাওয়া দাওয়ার সময় আমরা আবার আপনাদের সাথে দেখা করব ইনশাল্লাহ, একটু মজা করব। তা খাওয়া দাওয়া শুরু করি, অনেক ক্ষুধা লাগছে। সবাই খাবার দাবার নিয়ে ব্যস্ত। অনেক পরিশ্রম আজকে করেছেন সবাই এখানে। যাক, আমরা সবাই আপনাদের আর ভালোবাসা চাই। দর্শকের বিষয়ে বলছি, সবাই পাঁচ ওয়াক্ত নামাজটা পড়বেন, সবাই চেষ্টা করি অবশ্যই। এমনকি আমাদের শুটিং করতে করতে মাগরিব নামাজটা ছুটে গেছে, আমরা ইনশাল্লাহ খাওয়া দাওয়ার পর আমরা এটা আমরা পড়ে নিব। সবাই নামাজটা পড়বেন। আর বলবি মা বাবাকে সবসময় সম্মান করবেন, মা বাবাকে সবসময় মানে সেবা করবেন, এবং আল্লাহ আপনাকে দেখবেন। ঠিক আছে, তাহলে আজকের মতন এখানেই শেষ, এখানেই বিদায়। বাই বাই, আবার দেখা হবে কোনো ভিডিওর মাধ্যমে।